এর কথা চিন্তা করে যেহেতু হচ্ছে আমার জায়গা থেকে আমরা তখন আসলে জীবনের মায়া কেউই করিনি। ইভেন যারা তখন ফ্রন্ট লাইন থেকে হোক আর ব্যাক লাইন থেকে হোক যারা ওই রাজপথে ছিল তাদের প্রত্যেকের মৃত্যুর ঝুঁকি ছিল। যে কোনো মুহূর্তে ওই স্বৈর শাসক কিংবা ওই ফ্যাসিস্ট খুনি হাসিনার যে কোনো একটি বুলেট আমাদেরকে বিদ্ধ করতে পারতো। ফ্যাক্ট হচ্ছে এখন এই জায়গা থেকে আপনাদের জায়গা থেকে বা আপনারা যেটি বলছেন যে বিভিন্ন জায়গা থেকে এই কথাটি আসছে যে তারা তাদের জায়গা থেকে বলছে যে আমাকে ওই উপদেষ্টা পরিষদে এই যাওয়ার কথা। আমি আমার জায়গা থেকে একটি কথা স্পষ্ট করে বলি। প্রথম কথা হচ্ছে যে মানুষটি দেশের জন্য যে কোনো মুহূর্তে জীবন দিতে প্রস্তুত ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে, তাকে যদি দেশ এবং দেশের মানুষের জন্য কোনো একটি দায়িত্ব দেয়া হয় তার সেটি নিতে কোনো পিছুটান থাকবে না। কিন্তু একটি কথা আবারও স্পষ্ট করি, যেই ক্ষমতা মানুষকে জনগণ থেকে দূরে সরায় সেই ক্ষমতা আমরা চাই না। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM কমিটেড ফর বেটার স্টিল। আমরা চাই এমন একটি সরকার, এমন একটি ক্ষমতা, এমন একটি পদ যেটি আমাদেরকে জনগণের কাছে নিয়ে যাবে, জনগণের কথা শোনার মতো মানসিকতা তৈরি করবে, জনগণের কাছে জবাবদিহি করার মানসিকতা তৈরি করবে। এই সামগ্রিক জায়গায় অন্তর্বর্তীকালীন সরকার আমাকে হোক, উত্তরবঙ্গের অন্য যে কাউকে হোক, কোয়ালিটির জায়গা থেকে হোক, স্পিরিটের জায়গা থেকে হোক, এই অভ্যুত্থানে নিজের অংশগ্রহণ বা বিশ্বস্ততা পরিচয় বা ওটি ধারণ করার জায়গা থেকেও যদি মনে করে, সেটা আমি ব্যক্তিগতভাবে সার্জিস শুধু নয় অন্য কেউ যদি মনে করে তাকে ওই জায়গাগুলোতে যোগ্য সামগ্রিক বিষয়ে যে কাউকে সেই জায়গাটিতে নিতে পারে। এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি অবশ্যই প্রত্যেক বিভাগের এক বা একাধিকজন সেই জায়গায় রিপ্রেজেন্টেটিভ থাকা উচিত। এটি ব্যক্তি সার্জিসের উপরে নির্ভর করে না, এটি নির্ভর করে সরকারের, দেশের মানুষের এই মুহূর্তে চাওয়া কী, প্রত্যাশা কী। এই জায়গা থেকে যদি প্রত্যাশার সাথে প্রাসঙ্গিক হয়, দেশের এবং দেশের মানুষের কথাকে সামনে রেখে, তাদের চিন্তাকে সামনে রেখে দায়িত্ব নিতে প্রস্তুত। কিন্তু একটা জিনিস একদম স্পষ্ট করে বলি, সেটি হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সেই আস্থাটিও তৈরি করতে হবে মানুষের প্রতি। এই আস্থাটি যদি মানুষের প্রতি তারা তৈরি না করতে পারে, তাহলে মানুষ কিন্তু ওই যে তাদের প্রতি যে এখন তাকিয়ে রয়েছে, এই তাকিয়ে থাকা থেকে কিন্তু চোখ ফেরাতে পারে, মানুষ এটি করতে পারে সেই জায়গা থেকে। এবং আমার জায়গা থেকে আমি আরেকটি জিনিস বলি, আমাদের ওই মানসিকতা নিয়ে ওই সরকারে যাওয়া উচিত। যেদিন সরকারে যাচ্ছে সেদিন থেকে, যেদিন ওই পদ থেকে সরবে, এই পুরো সময় পরে পুরো বাংলাদেশের ইন্টেলিজেন্স থেকে শুরু করে সকলে যদি তাকে নিয়ে এক প্রকার রিসার্চ করে, কোনোদিন খুঁজে বের করতে পারবে না সে মানুষটা 1 টাকা মেরে খেয়েছে। এই মানসিকতা যার আছে, এই স্পিরিট যে ধারণ করে, সে অন্তর্বর্তীকালীন উপদেষ্টা পদে যেতে পারে। এবং এক্ষেত্রে যদি আমাকে বিভিন্ন ক্যাটাগরিতে মনে করা হয় যে ওই জায়গার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, তখন এটা ভেবে দেখার বিষয় যে সামগ্রিক এই বিষয়গুলো ঠিক হচ্ছে কিনা, সরকার জনগণের মতো করে কথা বলছে কিনা, ভাবছে কিনা, এগুলো চিন্তা করার বিষয়। সামগ্রিকভাবেই তখন এই সিদ্ধান্তটি নেওয়া যাবে যে আসলে সেই জায়গায় যাওয়া যায় কিনা। না, আমি তো শুধু একটা জিনিস আপনাকে বলি, আক্তার ভাই আমাদের বিশ্ববিদ্যালয়ের বড় ভাই, তিনি এই ফ্যাসিস্টের বিরুদ্ধে অনেকবার লড়াই সংগ্রামে রক্ত ঝরিয়েছেন। আসলে তার এই অবদান অস্বীকার করার কোনো সুযোগ নেই। তিনি এই আমাদের পুরো আন্দোলনে, হয়তো তিনি মঞ্চে দাঁড়াননি, এটি সত্য, যেহেতু তার একটি রাজনৈতিক পরিচয় ছিল, তিনি প্রত্যেক দিন আমাদের সাথে ছিল, মঞ্চের সামনে ছিল না, মঞ্চের পিছনে ছিল, কিন্তু ছিল। কখনোই তিনি আমাদেরকে কখনোই ছাড়েননি আমাদের অগ্রজ হিসেবে। এবং আমি তো বলেছি, উত্তরবঙ্গের কোনো একজন রিপ্রেজেন্টেটিভ দিতে হবে তার মানে যে ব্যক্তি সার্জিসকে দিতে হবে, কখনোই এমনটি নয়। সেই জায়গায় যদি আক্তার ভাইকে যোগ্য মনে হয় আক্তার ভাই, যদি অন্য কাউকে ওই নির্দিষ্ট একটি মন্ত্রণালয়ের জন্য স্পেশালিস্ট মনে হয় এবং মনে হয় যে তিনি ফ্যাসিস্টের সাথে তার সম্পৃক্ততা ছিল না, তিনি সবসময় ফ্যাসিস্টদের বিরুদ্ধে সরব ছিলেন, তার ওই স্পিরিট আছে, পার্সোনালিটি আছে, ইন্টিগ্রিটি অ্যান্ড ডিগনিটি আছে, তাহলে অন্য যে কেউ যদি হয় ওই যোগ্যতা সম্পন্ন, তাকেও নিতে পারে। সমস্যা হচ্ছে এখানে ব্যক্তি সমস্যা না, আমরা ব্যক্তি এজেন্ডা বাস্তবায়ন করতে এখানে আসিনি। দেশের মানুষের জন্য যাকে উপযুক্ত মনে হবে, ভালো মনে হবে, তাকেই নেওয়া উচিত। ভাই, আমরা সরকারের কেউ না, আমরা সরকারের কোনো সুবিধা ভোগ করি না। সরকারের ভালোটাকে ভালো বলবো, সীমাবদ্ধতাকে সরাসরি আমরা কটাক্ষ করব। আমরা আমাদের জায়গাতে স্পষ্ট করে বলি, এই জায়গায় এই অন্তর্বর্তীকালীন সরকারে আমরা দেখেছি না, এই যে ফারুকী কোন সময়, বিগত এই 36 জুলাই কোন সময় সরাসরি সরকারের বিপক্ষে গিয়ে এই ছাত্র জনতার অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে তাদের পক্ষে অবস্থান নিয়েছিল? কখনোই নয়। তিনি তার সময়, পুরো সময় ক্ষমতার কাছাকাছি থাকার জন্য যেভাবে তার মতো করে তোষামোদি করা দরকার সেভাবে করেছে। হতে পারে একটা লাইন লিখে, হতে পারে একটা ছবি তুলে, সবাই একই কাতারে ভাই ভাই সহমত ভাই বলে তোষামোদি করবে না। কেউ একটা লাইন লিখে, কেউ একটা শব্দ বলেও তোষামোদি করে। এই ফারুকিরা কিভাবে এই উপদেষ্টা পরিষদে আসে? আমাদের জায়গা থেকে আমরা সেদিনই স্পষ্ট করে বিরোধিতা জানিয়েছি। এবং আমরা আমাদের জায়গা থেকে বলি, এরকম
নীরব থাকা, কঠিন সময় নিজের গা বাঁচিয়ে চলা লোকদেরকে আমরা উপদেষ্টা পরিষদে দেখতে চাই না। তারা কোনোদিন এই স্পিরিটটিকে ধারণ করতে পারে না। যদি পারতো তখনই তারা তাদের জায়গা থেকে প্রতিবাদ জানাতো। এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি যেই মানুষগুলো এই সামগ্রিক অভ্যুত্থানটাকে ধারণ করেছিল, ধারণ করছে এবং স্পিরিটটিকে সামনেও ধারণ করার মতো মানসিকতা রাখে, শুধু তাদেরকে দিয়েই এই অন্তর্বর্তীকালীন সরকার